ব্যবসায়ী গ্যাসের সিলিন্ডার ব্যবসা করে সাপ্লাই দেয়। আমি বাড়িতে ছিলাম না, আমি সকালে বাপের বাড়িতে গেছিলাম, পরে ফোন দিয়ে কই গুল্লি করছে। আমার স্বামী নির্দোষ, আমার স্বামী কোনো রাজনীতি করে না, আমার স্বামী গ্যাসের সিলিন্ডার নিয়ে যেতেছে, এর মধ্যে গুল্লি কইরা দিছে। আমার স্বামী একজন নির্দোষ, আমার স্বামীর যে গুল্লি করছে আর বিচার চাই। আমরা অফিসে বসে রয়েছি, তো মা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, জেলা সভাপতি হ্যার বাতিজা বাবু দীর্ঘ সময় আওয়ামী লীগের লোক নিয়ে মানে সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, এটা অনেকেই জানে, আইন প্রশাসন মনে হয় জানে। তো হ্যাঁ করে কি আওয়ামী লীগ কদিন পরে হ্যাঁ ঢুকায়, তো ঢুকানোর পরে হ্যাঁ আজকে এখন 4-5টা ফুন্ডাল দিয়ে ঢুকছে পরে আমরা অফিসও থাকার পরে ওই এরা একটা জাবর দিচ্ছে পরে আমরা যখন বাড়িছি পরে যখন কইতাছি কি হয়েছে, পরে যখন খোকাইজন কইতাছে, বাবুজন কইতাছে কয় স্বজন সিপিভিসি পাইপ বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। অফিস কদিন থাকে এটা বুঝবো না, বেশি দিন অফিস থাকতো না। পরে যখন আমি বললাম কি হয়েছে, অফিস থাকতো না মাইনি পরে করলো কি বাবু করলো কি মেশিন না বার করে গুল্লি করা শুরু করে দিছে। তো একটা গুল্লি আমার ভাইয়ের মাথায় লাগছে, কান বরাবর লাগছে, আর 2-3টা ফাঁকওয়াশ করছে, এলো খোকায় আর এলো বাবু। হ্যাঁ পরে করলো কি খোকারে করছে কি পাবলিকে করছে কি আটকায় লাইছে, তারা করছে কি গুল্লি করতে 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 তারা চলে গেছে। আমি চৈতুবান সুইনা বেরোয় আসছি অফিস থেকে, আইসা দেখি মামুন যে উনি ওনারে যে গুলি করছে উনি রাস্তায় পড়ে আছে। পরে আমি ওনারে উঠাইয়া রিক্সা করে মেডিকেল পাঠাইছি। ঘটনার সংবাদ জানার সাথে সাথেই আমাদের যে টহল টিম দ্রুততার সহিত ঘটনাস্থলে চলে আসে এবং যে ভিকটিম আহত ছিল ইউএস বাংলা হসপিটালে, সেখানে আমাদের পুলিশ চলে যায়, সেখান থেকে পরবর্তী রেফার করার কারণে ঢাকা মেডিকেল চলে যায়। এবং আমরা আসার পরে এলাকা যে একটা থমথমে অবস্থা বিরাজমান ছিল সেটা যথেষ্ট নিয়ন্ত্রণে আছে এবং আমরা মনে করি পুলিশের তৎপরতা এবং এলাকাবাসীর সহযোগিতায় ওই নিয়ন্ত্রণ অবস্থাটা বজায় থাকবে। আর ঘটনার বিষয়ে তদন্ত আছে, আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। শুরুতে আসলে কনক্লুসিভ কিছু বলা যাচ্ছে না, কারা জড়িত কারা কি তদন্তের বিষয়ে তদন্তের মাধ্যমে সব কিছু চলে আসবে। এবং আমরা এখন অভিযোগটা পাই নাই, অভিযোগ পাওয়ার পরে মামলা নেওয়া হবে, মামলা তদন্তে সব চলে আসবে ইনশাআল্লাহ।